আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুনায়েদ গ্রামীণ জুনাইটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি গত টিউটোরিয়ালে Laravel এর প্রজেক্টটি ইনস্টল দিয়েছি এবং সেটি কিভাবে ইনস্টল দিতে হয় আর কিছু ছোট, ছোট বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমার যে পর্যন্ত আমরা রয়েছি যে আমাদের যে welcome.blade ফাইলটি আছে আমি এটা একদম ক্লিয়ার করে দিয়েছিলাম। তো এখানে আমরা একটা আমাদের একটা ফর্ম ডিজাইন করে নেব। তো আমি চাচ্ছি আপনাদের আরেকটা বিষয় দেখানোর জন্য এটার মধ্যে Laravel কালেক্টিভ নামে একটা বিষয় আছে। Laravel কালেক্টিভের একটা প্যাকেজ আছে। সো সেটা আমরা এই প্যাকেজটি ইনস্টল করে আমরা একটা Laravel এর যে ফর্ম ক্লাস দিয়ে আমরা ফর্ম ডিজাইন করে নিতে পারি। তো Laravel কালেক্টিভের জন্য আমরা গুগল থেকে Laravel কালেক্টিভ যে আমাদের Laravel কালেক্টিভের যে ওয়েবসাইটটা রয়েছে আমরা সেই ওয়েবসাইটটা থেকে Laravel প্যাকেজটি ইনস্টল করে নিতে পারি। তো এই Laravel কালেক্টিভ প্যাকেজটি ইনস্টল করার জন্য হচ্ছে এই কমান্ড রান করতে হয়, অর্থাৎ কম্পোজার রিকোয়ার Laravel কালেক্টিভ HTML। তো আমরা এই কমান্ডটি রান করার জন্য আমরা আমাদের যে ভিজুয়াল স্টুডিও কোডটা আছে সেখান থেকে টার্মিনাল ইউজ করে আমরা আমাদের কমান্ডটি চালাতে পারি, অথবা আমরা PowerShell এর মাধ্যমে কমান্ড চালাতে পারি। তো আমি ভিজুয়াল স্টুডিওর যে টার্মিনাল সেই টার্মিনাল থেকে টার্মিনালটা ওপেন করে আমি কম্পোজার রিকোয়ার্ড Laravel কালেক্টিভ HTML সেটি রান করালাম। এন্ড দেন হচ্ছে আমার এইটা ইনস্টল হতে থাকবে। তো এটা ইনস্টল হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমরা দু একটা বিষয় দেখে আসি। Laravel কালেক্টিভ থেকে কিভাবে সেটা ইউজ করতে হয়। তো Laravel কালেক্টিভের যে কমান্ড লাইনটি সেটা ওপেন করার সাথে সাথে আমাদের আমরা এই ফর্ম ক্লাসটি ইউজ করতে পারবো, এবং ফর্ম ক্লাসটি হচ্ছে প্রথমে ওপেন করতে হয় এন্ড দেন ক্লোজ করতে হয়। তো ওপেন করার সিস্টেম হচ্ছে ফর্ম ক্লাস, দেন হচ্ছে দুটা কোলন দিয়ে ওপেন। ওপেনের মধ্যে বিভিন্ন ধরনের প্যারামিটার পাঠাতে হয়। সেখানে হচ্ছে প্যারামিটার আমরা ইউআরএল পাঠাতে পারি, অ্যাকশন পাঠাতে পারি, তারপর ফর্মের যে অ্যাট্রিবিউট গুলো আছে সেই অ্যাট্রিবিউট গুলো আমরা ইউজ করতে পারি। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। আমার প্যাকেজটিও ইনস্টল হয়ে গেছে। দেন আমি এখানে তো ডিরেক্ট তো হচ্ছে ব্লেড ফাইলের মধ্যে আমি যদি ইকো করি আমার এটা ইকো আচ্ছা সরি, এটাই আপনাদের দেখাই। জাস্ট এইটা আমি পেস্ট করে দিলাম, কপি করে পেস্ট করে দিলাম। একটু লক্ষ্য করুন যে আমি কপি করে পেস্ট করে দিলাম যে ইকো ফ্রম। এখন যখন আমি আমার যে প্রজেক্ট আছে সেটা যদি আমি রিফ্রেশ করি আমি দেখতে পাবো ঠিক টেক্সট ফাইলটি হচ্ছে আমার এখানে দেখাচ্ছে। তো আমরা যদি পিএসপির কোনো সিনট্যাক্স ইউজ করতে চাই তাহলে আমাকে পিএসপির যে সিনট্যাক্স আছে সেটা দিয়ে আমাদেরকে এটাকে মার্কআপ করে নিতে হবে। তো আমরা চাইলে পিএসপির পিএসপির যে ডলার সাইন সেটা ইউজ করতে পারি, অথবা লারাভেলের সিনট্যাক্সটা আমরা ইউজ করতে পারি। ডলার পিএসপি এন্ড দেন হচ্ছে পিএসপি ইন্ড সরি ইন্ড পিএসপি, দেন আমরা এটা ইউজ করতে পারি। তো এখানে ইকো ফ্রম ওপেন, দেন হচ্ছে আমি ইকো ফ্রম, দেন হচ্ছে ক্লোজ। তো আমার ফর্মটি ক্রিয়েট হয়ে গেছে এন্ড হচ্ছে ফর্মটি ক্লোজ হয়ে গেছে। তো এখন যদি আমার এটা আমি রান করি, মানে আমার রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর আমরা ফ্রম নট ফাউন্ড, ইয়েস আমার ফ্রম না ফর্ম হবে। তো এটা যদি আমরা এবার রিফ্রেশ দিই আমরা দেখতে পারবো যে এখানে কিছুই নাই। কিন্তু আমরা যদি এই বিষয়টাকে যদি একটু ইন্সপেক্ট করি, এখানে ইন্সপেক্ট করলে আপনারা বডিতে দেখতে পারবেন যে একটি ফর্ম, যদি লক্ষ্য করুন যে ফর্ম, মেথড, পোস্ট, অ্যাকশন, পুরো ইউআরএলটা এন্ড দেন অ্যাকসেপ্ট, এই ফর্মটা কিন্তু আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে। এন্ড দেন মেথড, মেথডটাও ইনস্টল হয়ে গেছে। হিডেন একটা টোকেন ফাইলও দেখা যাচ্ছে, কিন্তু আমরা এটা দেখতে পারতেছি না। জাস্ট হচ্ছে এই ফর্ম ক্লাস ইউজ করি আমরা আমাদের যে ফর্মটা ডিজাইন, ফর্মের যে HTML টেক্সট গুলো আছে আমরা এগুলো দেখাতে পারি।
অ্যান্ড দেন ইকো হচ্ছে ফর্ম। তো এখানে ফাইলের জন্য আমরা ইমেজেস, আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। জাস্ট আমি রাইট। তো একটু লক্ষ্য করুন যে আমি যখন ফর্ম ক্লাসটি ইউজ করার পরে ফর্মের একটা ফাংশন ফাইল ফাংশনটি ইউজ করতেছি, ঠিক সেই মুহূর্তে আমাদের যে HTML যে ফাইল ইনপুট ফিল্ড সেটা দেখা যাচ্ছে। তো এটা যদি আমরা একটু ইন্সপেক্ট করে এখানে দেখতে যাই যে ইনপুট নেম ইমেজ, নেম হচ্ছে ইমেজ এন্ড টাইপ হচ্ছে ফাইল। দ্যাট মিন্স আমি যে নামটা এখানে দিয়েছি ইমেজ, এটা যদি আমি পরিবর্তন করে এখানে ফটোস দিতাম, সরি ফটোস যদি দিয়ে দিতাম, তাহলে সেটা এখানে এই যে নেমের মধ্যে ফটোস, অর্থাৎ ঠিক সেম ভাবে আমরা অন্যান্য ইনপুট ফিল্ড গুলোকে ইউজ করতে পারি। তো এইগুলো জানার জন্য হচ্ছে আপনাদের আসতে হবে হচ্ছে লারাভেল কালেক্টিভের যে অফিসিয়াল ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টস এর মধ্যে। তো এইখান থেকে আপনারা ওপেনিং যে বিষয়গুলো আছে ইম্পর্টেন্ট, ওপেনিং ফর্ম সিএসএফ প্রোটেকশন, তারপর হচ্ছে ফর্ম মডেল, দেন লেবেল ইনপুট, ফাইল ইনপুট, নাম্বার ইনপুট, ডেট ইনপুট, বাটনস, বাটনস কিভাবে নিতে হয়, দেন হচ্ছে বাটনস হচ্ছে জাস্ট ফর্ম সাবমিট ফাংশন, সাবমিট ফাংশনটা হচ্ছে এটার প্যারামিটার হিসেবে হচ্ছে যে সাবমিটের প্যারামিটার হচ্ছে জাস্ট হচ্ছে যেটা আমি আমার বাটনের টেক্সটে দেখতে চাচ্ছি। তো এখানে ক্লিক মি আছে, আমি জাস্ট সেভ দিয়ে দিচ্ছি। এখন যদি এটা আমি আমার রিফ্রেশ করি, আমি দেখতে পারবো যে একটা আমার বাটন আসছে এবং সেই বাটনের হচ্ছে সেভ। তো এইভাবে হচ্ছে লারাভেল কালেক্টিভের বিভিন্ন যে ফিচার্স গুলো রয়েছে সেগুলো ইউজ করা যায়। আপনারা একটু অফিসিয়ালি যে ডকুমেন্টসটা আছে সেটা একটু দেখে নেবেন এবং আহ, একটু ভালোভাবেই দেখে নেবেন যেন আপনারা প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে জানতে পারেন। তো আমার যেহেতু হচ্ছে আমি ফর্মে আমি যেহেতু ইমেজ আপলোড করব, তো আমার জন্য দুইটা বিষয় লাগবে, একটা হচ্ছে ফাইল আর একটা হচ্ছে বাটন। তো ফাইলের জন্য আপনারা ফাইল ফাংশনটি যেখানে হচ্ছে প্যারামিটার আকারে ফাইলের নেম, অ্যান্ড দেন হচ্ছে সাবমিট করার জন্য সাবমিট বাটনের জন্য জাস্ট সাবমিট, অ্যান্ড দেন প্যারামিটার হচ্ছে আমি যে টেক্সট আমি দেখতে চাচ্ছি। তো এটা যদি আমি সেভ দিয়ে আমি রিফ্রেশ দেই, তাহলে আমাদের যে ফর্মটা এটা আমরা দেখতে পারবো। তো আজকের ভিডিওটি তো এই ভিডিওতে হচ্ছে আহ, কিভাবে কালেক্টিভ লারাভেলের যে কালেক্টিভ প্যাকেজ আছে সেটা ইউজ করা যায় সেটা আমি দেখালাম, এবং ফর্মটা আমাদের ছোট ছোট করে একটা ফর্ম ডিজাইন হয়ে গেছে। তো আগামী টিউটোরিয়ালে আমরা এই ফর্ম থেকে আমার ইমেজ আপলোড করব। এই পর্যন্ত আমরা আমাদের টিউটোরিয়ালটি সমাপ্ত দিচ্ছি, অ্যান্ড দেন আগামী টিউটোরিয়ালে আমরা স্টোর করব, অর্থাৎ হচ্ছে আমাদের ইমেজটা আপলোড করব। আসসালামু আলাইকুম।